আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় নামবে প্রার্থীরা। রাকসু নির্বাচনে 23টি পদ, সিনেটের 5টি এবং 17টি হলের প্রতিটিতে 15টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন 916 জন প্রার্থী। রাকসুর ভোটার সংখ্যা 28,901 জন। এদিকে রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স সহ হাতে ভোট গণনার দাবি তুলেছে ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করা হয়। তবে অন্যান্য প্যানেল এই দাবিকে ভিত্তিহীন বলে জানান। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দাবি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দর্শক, রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু, সেই রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। আপনি যেমনটা বলছিলেন, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে নির্বাচন কমিশন আছে তারা আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে প্রচার প্রচারণা, প্রার্থীদের যে প্রচার প্রচারণা, সেটা শুরু হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরপর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু। 36 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজশাহী রাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা 28,901 জন। নির্বাচন কমিশনের সর্বশেষ দেওয়া তথ্য মতো এবার নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 258 জন, সিনেটে 58 জন এবং 17টা হলে 600 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত 9টি প্যানেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর ভিতরে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্র শিবির সহ বাম দলের প্যানেলগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটা নির্বাচন কমিশন আমাদেরকে সবশেষ যেটা জানিয়েছেন, যে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, এই জন্য আগামী 25 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সকল বিধিনিষেধ জারি করা হচ্ছে যাতে করে নির্বাচনটা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। এছাড়া নির্বাচনের ফলাফল যাতে দ্রুত প্রকাশ পায়, এজন্য মেশিনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হবে। তো রাজশাহী নির্বাচন কমিশন অফিসের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।